হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মালাই পুডিং। চলুন দেখে নিন আজকের ভিডিও। প্রথমে গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটা এলাচের দানা, মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট দুধ জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাঠবাদাম। 5 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল করা চিনি। আমি হাফ কাপ চিনিকে ক্যারামেল করে সেটা ব্যবহার করলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে দুধটা জাল করে নেব। জাল করে দুধ হালকা ঘন করে নেব। আপনারা এই ক্যারামেল নাও ব্যবহার করতে পারেন, আমি শুধুমাত্র যাতে দেখতে ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে তার জন্য ব্যবহার করলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি আগের থেকে 1 প্যাকেট আগার আগার ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই আগার আগারটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকেও লো ফ্লেমে গলিয়ে নেব। আরও 5 মিনিট দুধটা জাল করে আমি হালকা ঘন করে নিয়েছি। অপরদিকে প্যানের মধ্যে আমি আগার আগারটাও গলিয়ে নিয়েছিলাম। এখন পুরো আগার আগারের মিশ্রণটা আমি দিয়ে নিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ কুচানো কাঠবাদাম। এরপর ফ্রিজের মধ্যে আমি রেখে দেব 1 ঘন্টা। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, তবে পুডিং ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। 1 ঘন্টা পর আমি বার করে নিয়েছি আর দেখুন খুব ভালোভাবে পুডিংটা সেট হয়ে গেছে, ধার থেকেও এরকম ছেড়ে আসছে। এখন আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের কেটেও দেখাচ্ছি যে আসলে পুডিংটা কত সুন্দর তৈরি হয়েছে। আমার আজকের এই পুডিং রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।